মটন কষাটা একবার এভাবে করে দেখো, আমরা মটন কষা সবাই খাই, কিন্তু এই মটন কষাতে কোনো রকম জল দেবো না। প্রথমে প্রেশার কুকারে 1 কেজি মতো মটন নিয়েছি আমি, পরিমাণটা সেরকমভাবেই তোমরা আন্দাজটা করে নিও। তো এতে আমি জল না দিয়ে তেলের ওপর মটনটাকে দিয়ে দিলাম, ধোয়া মটনটা। তারপর লবণ দিলাম পরিমাণ মতো, আর লঙ্কা বাটা দিলাম। এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে কোনো রকম জল না দিয়ে প্রেসার কুকারে সিটি মারতে দিয়ে দিলাম। দেখো, এটার জন্য 2 রকম মশলা হবে। প্রথমে গোলমরিচ দিচ্ছি, গোটা গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ আর গোটা জিরে, ধনে, এগুলো দিয়ে একটা মশলা হলো। আর একটা মশলা হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো দই, আর দেবো সামান্য লবণ, দিয়ে আর একবার পেস্ট করে নেব। তাহলে 2 রকম মশলা আমার রেডি হয়ে যাবে। দুটো মশলাকে আমি রেডি করে নিয়েছি, আর এদিকে আলুগুলোকেও আমি লবণ আর হলুদ দিয়ে কষে নিই, মানে ভেজে নিয়েছি। তারপর এই যে সিটিটাকে 6টা পড়ার পর, মানে আমার 60% সেদ্ধ হয়ে গেছিলো। তারপর দেখো অনেকটা জল বেরিয়েছে, ওটাকে ওই আলু ভাজার সঙ্গে তুলে রাখলাম। আর এই যে জলটা প্রেশার করে থাকলো, এটাতেই আমি অল্প অল্প করে দিয়ে রান্নাটা করব। এবার আমি কড়ার মধ্যে চিনি আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা বেশ খানিকটা দিয়েছিলাম। পেঁয়াজের উপর সামান্য লবণ দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর প্রথমেই তোমার জিরে, ধনে আর গোটা গরম মশলা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম দিলাম। তারপর দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম আদা কাঁচা লঙ্কার, ওটাও দিলাম। আর তারপর যেগুলো মটন আর আলু ভাজাটা দিয়ে দিলাম। এইবার যে জলটা প্রেসার করেছিল মটন থেকে বেরিয়েছে, ওইটাকে দিয়েই সামান্য সামান্য করে দিয়ে আমি রান্নাটা করব। হ্যাঁ, আর এর মধ্যে দিয়েছি মটরশুঁটিও, কড়াতে মটরশুঁটিও দিয়ে দিয়েছি। এই জলটা সামান্য সামান্য করে দেবো, আর নাড়তে হবে, তাহলে তলাতে লেগে যেতে পারে। যখন প্রায় 80%-এর উপর সেদ্ধ হয়ে যাবে, তখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। রান্না আমার প্রায় কমপ্লিটের দিকে, ভালো সুগন্ধ আসছে। তারপর নামাবার একটু আগে আমি এই ধনেপাতাটা দিয়ে দিলাম, আর 4-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের জন্য নয়, এমনি সৌন্দর্যের জন্য। দেখো অবশ্যই বলো বন্ধুরা কেমন হয়েছে দেখতে। আমার রান্না কমপ্লিট, মাটন কষা, 1 ফোঁটা জল দিইনি। সবাইকে ধন্যবাদ, পাশে থেকো। আমার কুকিং চ্যানেল ভালো লাগলে পাশে থেকো অবশ্যই।